স্বামী স্ত্রীর আলিঙ্গন মিলনের পরে গোসল ফরজ, দুজনের উপরে গোসল ফরজ। গোসল ছাড়া কোনো আমল চলবে না, করলে ওটা গ্র্যান্টেড হবে না। হযরতে হানজালা নবীর সাথে প্রেম করলো, বিয়ে হলো, বিয়ের রাত্রিতে বাসর হলো। স্বামী স্ত্রীর মিলনের পরে পাগল হয়ে ওই উহুদের ময়দানে নবীর জন্য যুদ্ধ করতে গিয়ে দৌড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে নাপাক অবস্থায় হানজালার স্ত্রীও কে সঙ্গে সঙ্গে হানজালার স্ত্রীও বন্ধু চলে গেল। হানজালার বডি কিন্তু নাপাক, কি তার শরীর কি, কারণ স্বামী স্ত্রীর মেলামেশা হয়েছে, আলিঙ্গন হয়েছে। এবার উহুদের ময়দানের দিকে যখন চলে গেল, যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হয়ে গেল। হানজালার স্ত্রী একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী যুদ্ধের ময়দানে এসেছে। এবার এই কথা বলার পরে বন্ধু নবী হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি উপরের দিকে তাকাও। এবার উপরের দিকে তাকালেন, চাইয়া দেখে উপরের দিক থেকে, আসমানের দিক থেকে হানজালার লাশ জমিনের দিকে আসতেছে। এবার হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল, যাইয়া দেখে হানজালার দাড়ি বেবে পানি মোবারক বেবে পড়ছে। এবার হানজালার স্ত্রী একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 100% শিওর আমার নবী গোসল করেনি। এখন আমি দেখতে পেয়েছি আমার স্বামীর দাড়ি বেবে পানি বেবে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন করে সম্ভব? এবার নবী ডাক দিল, রে হানজালার স্ত্রী, তোমার নবী, তোমার স্বামী তোমার নবীর প্রেমে পড়েছে। হানজালার নবীর প্রেমে পড়েছে। এই প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নাপাক শরীরের দিকে তাকায় নাই, তাকিয়েছেন তার প্রেমের দিকে, তাকিয়েছেন তার ভালোবাসার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার জান্নাতি খাদেম পাঠাইছেন, তার মানে কি ফেরেশতা। জান্নাতি খাদেম কি? ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতি খাদেম পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়া গোসল করায়া পাঠাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন না, যারা নবীর সাথে প্রেম করে আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু তাদের জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তার আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। বরকতময় এক দাসী উম্মে আইমান, ঠিক কিনা বলেন? আরে ভাই, আপনারা আবার প্রস্রাব করলে পানি না দিলে গন্ধে কাছে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? উম্মে আইমান নবীকে মহাব্বত করে নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছেন। কি ও প্রস্রাব মোবারক খাইয়া বলতেছে, আমার মনে হয় জীবনে এমন নিয়ামত আমি আর কোনোদিন ভক্ষণ করিনি। এর কি খেয়েছো তুমি? এটা তো নবীর প্রস্রাব। কয় না না না, এটা মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আমার নবীর প্রস্রাব মোবারক ভক্ষণ করার কারণে আল্লাহর হাবিব তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। এই প্রেমের দরকার আছে না নাই? বলে হুজুর, আমরা এবার কিভাবে প্রেম করব? মা খাতুনে জান্নাত ফাতেমা, উনি হাদিস শরীফের মধ্যে এসেছে, মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি জান্নাতে সকল মুমিনাদের লিডার। ওমা সুবহানাল্লাহ কর না কিল্লি? আরে জোরে বড় কোন সুবহানাল্লাহ। আরে ভাই, তোর আমার কথাই বুঝোস না। তোদের বক্তা দরকার ছিল ব্রাহ্মণবাড়িয়া এই সাইডের। আমার কথা বুঝেন তো? বুঝলে আওয়াজ দেন না কেন? এটা কি সহজ মনে করছেন? রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা হলো সকল নবীর প্রেমিকদের জান্নাতের লিডার, সরদারিনী। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। তিনি জান্নাতের সরদারিনী, জান্নাতের লিডার। সকল আমার মা, চাচি, জেঠি, খালা, ফুফু, নারী সদস্যদের যদি তারা নবীর প্রেমিক হয়, আহলে বাইতের প্রেমিক হয়, এটা বন্ধু হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়ে গেছে। তারপরেও মা ফাতেমার জীবন যদি আপনি তালাশ করেন,
স্বামী আলী ছিল গরিব, সব সময় খাবার আনতে পারতো না, কোনোদিন স্বামীকে খাবারের জন্য বকা দেয় নাই, ধৈর্য ধরে ছিল। এমন একজন মহিষী নারী ছিলেন মা ফাতেমা। ফাতেমা ইজ দা বেস্ট ওমেন, তিনি হলো শ্রেষ্ঠ নারী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? ইনি যখন বন্ধু রান্না করতেন, জিকির করতেন, কাজ করতেন, জিকির করতেন। এগুলো শিক্ষা। আমাদের দেশে কিছু অসভ্য বড় লোক আছে, বাড়িতে কাজের লোক খাটায়, 19 থেকে 20 হলে গরম খন্তি লাগায়, আছে না নাই? আর মা খাতুনে জান্নাত ফাতেমা শিক্ষা দিয়েছে, তিনি যখন বিশেষ কোনো কারণে ক্লান্ত হয়ে কাজের লোক খাটাতেন, যখন দেখতেন কাজের লোকটার চেহারা মলিন হয়ে গেছে, কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছে, তখন মা ফাতেমা বলতেন তুমি একটু বিশ্রাম করো, আমি এখান থেকে শুরু করি। আবার কাজের লোক যখন দেখতেন রাসূলের কলিজার টুকরা যাকে বলা হয় উম্মে হাবিবা, উনি যখন ক্লান্ত হয়ে যেতেন তখন কাজের লোক আবার ওখান থেকে কাজ শুরু করতেন। তাদের একজনের উপর জুলুম ছিল না। এটা হলো আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জন্য শিক্ষা। আজকে কিন্তু আমাদের মধ্যে সেই শিক্ষা নাই। আমরা কি বিসমিল্লাহ তো বলি না, কারণ ফার্স্ট টাইমে আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? আমরা শেষে খাবার খাইতে খাইতে পেট পুড়ে গেল, পরে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না, কারণ আই এম ভেরি রিল্যাক্স। ঠিক কিনা বলেন? কারণ আমি ফার্স্ট টাইমে ছিলাম বড় ক্লান্ত, এখন খাবার খেয়ে আমি হয়ে গেছি শান্ত। ক্লান্ত থাকার পরে বিসমিল্লাহর কথা মনে নাই, শান্ত হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই, এটা কোনোদিন সুন্নিয়ত হতে পারে না। এবার আপনি যদি যান হযরতে আলী নবীর পরিবার, তার জীবনী যদি আপনি তালাশ করেন, বন্ধুরে আমার, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। রাসূলের পরিবারের মধ্যে অন্যতম সদস্য হলো মা ফাতেমার পরে, আলীর পরে ইমাম হাসান হুসাইন। একটু মনটা দিয়ে শোনেন বন্ধু, ইমাম হাসান হুসাইন বড় একটা নিয়ামতের নাম। কিসের নাম? বড় নিয়ামতের নাম। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মা ফাতেমা হলো মুমিনদের, মুমিনাদের লিডার। এবার ইমাম হাসান হুসাইন, আপনারা কি হাসান হুসাইনের প্রেমিক কিনা? ইমাম হাসান হুসাইন সম্পর্কে চমৎকার তথ্য এসেছে হাদিস শরীফের মধ্যে। ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে লক্ষ্মীপুরের যুবক, তোমরা যারা আজকে নবী এবং নবীর পরিবারকে মহব্বত করে এখানে বসেছো, তোমাদের জন্য বড় নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, তার মানে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই যারা পৃথিবীর বুকে ইমাম হাসান হুসাইনকে মহব্বত করে কবরে যাবে, তাদের ইমাম হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? ইমাম হাসান হুসাইনের জীবনী থেকে কি শিখবো? ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন ঘোড়া নিয়ে টকবক করে ঘুরতে বের হলো, ছোট্ট এরকম আমার দাদার মতো মুরব্বী, একেবারে মুরব্বী। এখন মুরব্বী ওযু বানায়, দুই ভাই ঘোড়া থেকে দেখতেছে, ওযু বানায় দেখে এবার এক ভাই আরেক ভাইকে বলে, এবার এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে ভাইয়া নজর দিয়ে দেখো, ওই যে আমার দাদু ওযু বানায়, ওযু তো হয় না, এখন বুদ্ধি করে দাদুকে ওযু শিখিয়ে দিতে হবে। আর আমরা কত ডিজিটাল মুসল্লি, একজন কি ভুল করছে না করছে দেখার সুযোগ নাই, আবার ভুলগুলো শুধরিয়ে দিল, এটাকে কর্ণপাত করে নিজের বাস্তব জীবনে আমলে নেওয়ারও কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? কারণ আমরা খুব দামি মানুষ, এই জন্য কেউ কাউকে মূল্যায়ন করি না। ঠিক কিনা? এবারে এদিকে দেখেন, তাদের জীবন থেকে আপনারা কি শিখবেন? তাদের জীবন থেকে আমাদের জন্য বন্ধু শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা। এবার দুই ভাই কি করলেন? আসছে, নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ আসুক না, সমস্যা নাই, আসতে যেহেতু আসুক, আমি চালাই না, অসুবিধা নেই। এবার কি করলেন? কথা মন দিয়ে শোনেন, আমরা কি করছি আর তারা কি ট্রেনিং দিয়েছে। এবার কি করলেন? এক ভাই আরেক ভাইয়ের সাথে পরামর্শ করে এবার নামলেন। নামার পরে দাদুর কাছে গেলেন, যাইয়া দাদুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? কয় ভালো আছি। দাদু কেমন আছে? কয় ভালো আছে। এবার বলতেছে দাদু আমি একটা কাজ করব, তুমি একটু নজর দিবা। কয় কাজটা কি? আমরা দুই ভাই মিলে ওযু করব,
তুমি একটু বিচার করবা আমাদের কার অজু বেশি সুন্দর হয়। দুই ভাই অজু করব, দেখেন তাদের ট্রেনিং কি। এবার কি করলেন, দুই ভাই মিলে অজু করলেন। ওই বড় দাদু নজর দিয়ে এটা তাকাইলেন, তাকায়া দেখলেন দুই ভাইয়ের উজু যখন শেষ হয়ে গেল, এবার বুড়ো ডাকে ডেকে বলতেছে, দাদু তোমরা কে গো? এত নূরানি কেন তোমাদের চেহারা, এত মিষ্টি কেন তোমাদের আচরণ, তোমাদের ভাষায় এত মাধুর্য কোত্থেকে এসেছে, তোমাদের পরিচয় কি রে? এত সুন্দর করে উজু করতে আমার জীবনে আমি কাউকে দেখি নাই, একটু দয়া করে আমাকে একটু তোমার পরিচয়টা দাও। এবার ইমাম হাসান হুসেন দুই ভাই ডেকে ডেকে বলে, দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ না, আপনি কি শুনেছেন নবীর কন্যা ফাতেমা, ওই ফাতেমার দুই সুযোগ্য সন্তান, আমরা দুই ভাই হলাম হাসান হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই রহমেতে এত মধু, এই রহমেতে এত মধু, জাহানি তো আখির দয়াল, জাহানি তো আগে, যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরারা তোরে গোলামি মেহরাজেতে যাইয়া, প্রেমেরারা তোরে গোলামি মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাখিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা তৃতীয় ইসলামী মহাসম্মেলনের আয়োজন করছেন, তাই না? কথা বলেন। আপনাদের এদিকে মনে মানুষ কম, কম না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, নদীর তীর তো, মানুষ কম হওয়াটাই স্বাভাবিক। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে একটু কথা বলবেন। কথা কি বুঝছেন? আপনারা দয়া করে একটু কথা বলবেন। আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না। কথা কি বুঝে আসছে? আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা আমার সাথে একটু কথা বলবেন দয়া করে। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। সুসংবাদও দিয়েছেন, আবার সতর্ককারী হিসাবেও পাঠিয়েছেন। কাকে? আল্লাহর প্রিয় হাবিবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে রহমত হিসাবেও পাঠিয়েছেন। বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি,
নবীকে মহাব্বত করতে না পারলে কখনোই কোনো মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না। নবীকে মহাব্বত করতে হবে, কারণ আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবকে আগে রাজি করতে হবে। আল্লাহর হাবিবকে রাজি করতে পারলেই খুব সহজে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পাবো। আল্লাহর হাবিবকে রাজি করতে না পারলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক কিনা বলেন? আরো জোরে একটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আপনারা কি সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না? সুন্নি জামাতের লোক না? তাহলে আজকের এই রাত্র কিন্তু মেরাজের রাত। কিসের রাত? আজকের এই রাত্রে হচ্ছে মেরাজের রজনী, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে নিয়েছেন। আল্লাহর হাবিবও মেরাজ করেছেন, আমাদের জন্য মেরাজ এনেছেন। কথা কি বুঝতেছেন? আমার দিকে তাকান সবাই, সবাইকে সামনের দিকে চাইপা বসেন। আপনারা সবাই সামনের দিকে একটু চাইপা বসেন, আপনাদের কথাগুলো যেন আমি স্পষ্টভাবে বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন, আর আল্লাহর হাবিবের সৃষ্টির উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছেন। লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আপনারা দয়া করে আমি আপনাদেরকে বলছি, আপনারা বুঝবেন না আমার কষ্টটা, কারণ আপনারা সব সময় দিকে থাকেন, চলাফেরা করেন, এটা আপনার জন্য ইজি ব্যাপার। কিন্তু আমি মানসিকভাবে খুব কষ্ট পাইছি। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমত করছে, আমি আসছি। আপনাদের যদি কথা না বলেন তাইলে এখানে তো বসে থেকে কোনো লাভ নাই। এখানে বসে থেকে কোনো লাভ আছে? আপনাদেরকে কি আল্লাহ জবান দিছে গোস্ত মাছ খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলার জন্য? সৌমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য? বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর জিকির করতেও দিয়েছেন। কি করতে? আল্লাহর জিকির করতে বলেছেন। এখন আল্লাহর জিকির আছে? নাই, শুধু আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, অনলাইন গুলো। ঠিক কিনা? ওই যে আমার সাথে আসছে একটা, দেখলাম, এটা দেখছি নদীতে বৈশা বৈশা কানে ইয়া করে রাখছে, কি জানি, হ্যাঁ ঢুকায় রাখছে কানে। কি বলছে বুঝছেন? আমাদের মধ্যে আছে সেই জিনিস। এই জন্য আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। সেই রহমত আজ আমাদের কাছে নাই। আজকে পৃথিবীর অবস্থা একেবারে ভয়ঙ্কর, একেবারে ভয়ঙ্কর। যেই ভয়ঙ্করতার কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা বিবেকবান এই পেছনের কি রে, আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু মন দিয়ে শোনেন। আমি আজকে নবীর মহাব্বত, নবীর ফ্যামিলি পরিবারের মহাব্বত, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা আমি আপনাদেরকে শোনাবো, যদি আপনারা আমার সাথে আলোচনা শুনতে রাজি থাকেন। সবাই কি শুনতে রাজি? কারণ আলোচনা শুনতে যদি শ্রোতা রাজি না থাকে তাহলে ওয়াজ করার কোনো ইখতিয়ার নাই। হাদিস শরীফ দ্বারা রাসূল নিষেধ করেছেন, যতক্ষণ পর্যন্ত শ্রোতা আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্তই আলোচনা শোনানো যাবে, অন্যথায় শোনানোর কোনো সুযোগ নেই। আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাইতে পারছি, যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর হাবিবকে সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে, আর আল্লাহর হাবিবের নূর থেকে সৃষ্টি করেছেন আমাদেরকে। সৃষ্টির সবকিছু, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই সময় আল্লাহর নবী ছিলেন
যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে এখনো আদম ও সফিউল্লাহ হয় নাই, তখনও কিন্তু আপনার আমার নবী ছিল নবী। মদিনাতুল মুনাওয়ারায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? তখন আমার রাসূল বলেছেন, সর্বপ্রথম আল্লাহর হাবিবের নূর মোবারক সৃষ্টি করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? তো জোরে বলেন একটু, এখানে তো অনেক মানুষ, একটু মহব্বত করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতা প্রকাশ করতে কি কষ্ট হয়? কখনোই কোনো মুমিন পবিত্রতা প্রকাশ করতে কৃপণতা করতে পারে না। কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহর হাবিবের সাথে কতটা মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন, হি হো ওবিস দ্য অ্যাবসেন্ট ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার মানে রাসূলকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সম্মানিত উপস্থিতি, এখানে কিন্তু একটা রহস্য আছে। এখানে রহস্যটা হলো, আমি প্রথমে একটু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে কেমন প্রেম আছে সেই জিনিসটা আগে একটু আপনাদেরকে দেখাবো, তারপরে আমি আবার আলোচনায় ঢুকবো। ইহুদি খ্রিস্টান যারা আছে, বেঈমান কাফের মুশরিক যারা আছে, তাদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটাতে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not know with not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যকে গ্রহণ করেননি। আল্লাহ বলেছেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কত মহাব্বত, গভীর প্রেম। এই যে আজকের মেরাজ, এই মেরাজে কিন্তু আল্লাহর হাবিব সরাসরি, অনেক লম্বা ঘটনা, একবারে আল্লাহর আরশের গেইটে যখন চলে গেল, গিয়ে আল্লাহর প্রিয় হাবিব পাদুকা মোবারক খুলতে চায়, তার মানে জুতা মোবারক খুলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিব, আপনার জুতা খোলার দরকার নাই, আপনার জুতা খোলার কোনো প্রয়োজন নেই, আপনার জুতা নিয়ে আমার সে কদম বাড়িয়ে দেয়। ওগো আল্লাহ, মূসা কালিমুল্লাহ যখন কোহিতুরে গিয়েছিল, তুমি মূসা কালিমুল্লাহকে বলেছিলে জুতা খুলে যাওয়ার জন্য। ওই কোহিতুরের তুলনায় তোমার আরশের দাম তো এত বেশি, আমি কেমন করে তোমার আরশে জুতা নিয়ে কদম বাড়িয়ে দিব? এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, হাবিব, আমি ওই দিন মূসা কালিমুল্লাহকে কোহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য এই জন্য বলেছিলাম, কারণ কোহিতুরের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো, আর আমি আপনি নবীর পায়ের ধুলা লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। আপনারা আমার ছোট্ট হাদিস শরীফটা মনে রাখছেন কিনা জানি না। আল্লাহর হাবিব বলেছেন কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, প্রকাশ না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, আমি প্রভু সম্পর্কে কেউ কিছু জানতো না। তাহলে এখানে কি একটা গভীর প্রেমের গন্ধ পাওয়া যায় না? কথা বলেন, যায় কিনা? আরো জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? মূসা নবীর সাথে আল্লাহর সাথে আলাপ আলোচনা করে আল্লাহর হাবিব যখন আসতে লাগলেন, মূসা নবী জিজ্ঞেস করলো, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? কয় মেরাজ দিয়েছে। কি মেরাজ দিয়েছে? কয় 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা নবী বলে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান। আল্লাহর সাথে পুনরায় গেলেন, যাইতে যাইতে আলাপ করতে করতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস। তার মানে 45 ওয়াক্ত বাদ দিয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন? বাদ দিয়ে দিয়েছেন। মাত্র 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব বন্ধু, আমি আল্লাহ তো বলেছি 50 ওয়াক্ত,
আমি আল্লাহর কথা কখনোই মিথ্যা হতে পারে না। আপনি দাবি করেছেন আপনার উম্মতির জন্য 5 ওয়াক্ত নামাজ আমি বরাদ্দ দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ যে বলেছি 50 ওয়াক্ত নামাজ দিব। আমি আপনার উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, আমি আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দিয়ে দিব। এখানে কি ভালোবাসার খবর পাওয়া যায় না? আপনারা দেখেন, আমি আগে একটু ছোট্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর হাবিবের কেমন প্রেম, এই বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা গবেষণা করেছে, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত? আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এটি বুঝের মানুষ যারা, বিবেকহীন মানুষ, বিবেকবান মানুষ যারা, তাদের জন্য হলো এই বিষয়গুলো। নবী কি জিনিস, নবীকে চিনতে, নবীর মহাব্বত কতটা দামি, নবী কেমন নেয়ামত আমাদের জন্য, এগুলো বিবেকবান মানুষ ছাড়া অন্য মানুষ বুঝবে না। একটু খেয়াল করবেন, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি, তার মানে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। পৃথিবীর কোন মানুষ কি তারা গণনা করতে পারছে? পারে নাই। একটা ছায়াপথের মধ্যে আছে 10,000 কোটি তারকা। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। জোরে বলেন আল্লাহু আকবার। কত মনে 1 টন বলতে পারবেন? 27.5 মনে 1 টন। কত মন? এবার একটা চা চামচ, মাত্র ছোট্ট ক্ষুদ্র একটা চা চামচ, এই 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে, এটা পৃথিবীর কোন গবেষকের বের করা সম্ভব নয়। এবার আপনারা বলেন, একটা তারার ওজন বের করার ক্ষমতা যদি সৃষ্টি না থাকে, গভীরভাবে চিন্তা করবেন যে এই পৃথিবী থেকে, আমাদের এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কত? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। আর চাঁদ পৃথিবী থেকে মাত্র 1,40,000 মাইল দূরে। কত? 1,40,000 মাইল দূরে। একটু গভীরভাবে চিন্তা করবেন, এই যে আসমান এত ওজন ধারণ করে রাখছে, কোনো খুঁটি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আসমান তুমি কোরআন নিয়ে নাও। আসমান না করে দিয়েছো, গো আল্লাহ এই কোরআনের ভার সইতে পারবো না। আল্লাহু আকবার। আসমানের হিসাব শেষ, ওজন তো কেমন বহন করতে পারে, ধারণ করতে পারে বুঝে আসছে মোটামুটি। জমিনের বুকে কত বিশাল বড় বড় ভবন, কত বড় বড় অট্টালিকা জমিন বুকে জড়াইয়া রাখছে। তাহলে জমিনেরও পাওয়ার আছে দেখা যায়। কথা বলেন, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিতে চাইলেন, জমিন কোরআন নিতে না করে দিয়েছে। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। কার কাছে? বলে হুজুর প্রমাণ। নবী যতদিন মক্কায়, কোরআন ততদিন মক্কায়। প্রত্যেকটা সূরার নাম হয়ে গেছে মাক্কি। আমার নবী যখন মদিনায়, প্রত্যেকটা কোরআন অবন্ধ মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেছে মাদানী। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে গভীর এক প্রেমের রহস্য। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, এখানে প্রেমের খবর পাওয়া যায় কিনা? এখন যে কোরআনটা যে আমাদের কাছে আসলো, এটা কি আল কোরআন, দা আলটিমেট মিরাকল, 19 অফ দা হোলি কোরআন। এই কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। কোরআন এসেছে বিদায় কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর বিজ্ঞান আবিষ্কার হয়েছে বিদায় আজকের ডিজিটাল পৃথিবী হয়েছে। হ্যালো টেলিফোন করে একজন আরেকজনের কাছে হাজার হাজার মাইল দূরে ছবি তুলতে পারে, কথা বলতে পারে, পেজ টু পেজ দেখে একজন আরেকজনের সাথে কথা বলতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের কি বুঝে আসেন আমার কথাগুলো? তাহলে তো গভীর মনোযোগ থাকার কথা। আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? আপনাদের কাছে কি ভালো লাগে?
এগুলো বুঝতে হবে, তো জানতে হবে, নয়তো তো নবী কি জিনিস আমরা বুঝতে পারবো না। নবী কি জিনিস যদি বুঝতেই না পারি তাহলে আমরা ইমানদার না। ইমানদার হতে হলে আগে নবীকে চিনতে হবে, আগে নবীকে বুঝতে হবে, নবীকে নিয়ে অবজার্ভ করতে হবে, গবেষণা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই যে দেখেন, আমার দিকে দেখেন, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম, আলিফ লাম লাম হা। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ? আলিফ লাম লাম হা, 4টা হরফ, একটারও কোনো নক্তা নাই। কি নাই? আমার নবীর নাম মুবারক লিখতেও 4টা হরফ, মিম হা মিম দাল। কয়টা হরফ? এই 4টার মধ্যেও কোনো নক্তা নাই। এই 4টার মধ্যেও কি নাই? তাহলে আল্লাহর নাম আর আল্লাহর হাবিবের নামের মধ্যে মিল আসেনি? এবার আসেন, এই মিলের পরে আরেকটা জায়গায় যাব, কালেমায়ে তয়্যিবা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা অংশ। আরেকটা অংশ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে কয়টা অংশ? 2টা। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব। কথা কি বুঝেছেন? তাহলে এবার এখানে আসার কারণ হলো, কালেমায়ে তয়্যিবার মধ্যে দিক কয়টা? কয়টা দিক? 2টা, আল্লাহ এবং আল্লাহ রাসূল, তাওহীদ এবং রিসালাত। এরপরে নাম লিখতে গেলে, আল্লাহর হাবিবের নাম মোবারক লিখতে গেলেও 4টা হরফ, আল্লাহর নাম লিখতে গেলেও 4টা হরফ। এখানে মিল আছে নি? দুই চমৎকার মিল আছে। বন্ধুরে আমার, এখানে আসার কারণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইয়ের সঙ্গে মিল রেখে কুল কায়নাত সৃষ্টি করেছেন। গভীর প্রেম আপনাদেরকে উদ্ঘাটন করতে হবে। কি করতে হবে? উদ্ঘাটন করতে হবে। আপনি আপনার বডির দিকে তাকিয়ে দেখেন, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? ওমর খোদা মুইয়ন কইয়ের মুখ, জিহ্বা বলে একটা। আরে ভাই, জিহ্বা তো 2টা, একটা সামনে, এটা বাটপার, এটা ইন্টারন্যাশনাল চিটার, যেটা সামনে আসে। আমার লগে থাক আর আপনার লগে থাক, বাবুর্চি যদি ভালো হয়, রান্নাটা যদি একদম এক্সিলেন্ট হয়, এটা সৌদের টাকার হোক, ঘোষের টাকার হোক, সিটারির হোক, বাটপারির হোক, বর্ডার ক্রস করে পেটে। কথা বলেন না কেন? এটা সামনেরটার চরিত্র, ভিতরে আরেকটা আছে আলা জিহ্বা। ওইটা না থাকলে তো আপনি কথাই বলতে পারবেন না। কয়টা জিহ্বা? কয়টা? সব জায়গায় গেলে 2টা। মাহফিলের প্যান্ডেলের দিকে তাকান, উঁচু নিচু, আলো আধার, জল স্থল, আসমান জমিন, ঠিক কিনা বলেন? ধনী গরিব, এমনি করে করে প্রত্যেকটা জায়গায় 2টা। তার রহস্য হলো কালিমায়ে তয়্যিবা। কালিমায়ে তয়্যিবার মধ্যে 2টা দিক। এই কারণে আল্লাহ সৃষ্টিকুলের সব জায়গায় 2টা রেখেছেন, 3টা তিনি কোথাও রাখেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আমি কিন্তু আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের মধ্যে যে গভীর যে প্রেমের বন্ধন, আপনারা বোঝেন না। আল্লাহ 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন। এর মধ্যে 8 জনকে আল্লাহ নিজ থেকে নিজে উপাধি দিয়েছেন, লাকাব দিয়েছেন। এর মধ্যে একটা হলো হাবিবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কালেমা তওবা নামের গাছের কোটি কোটি পাতায়, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে, হুর গেলমানের কপাল এবং সিনায় খোদিত, ফেরেশতাদের গলায় ঝোলানো এই কালেমা আমরা পড়তেছি। সাহাবাই কেরাম পড়েছেন, তাবিন পড়েছেন, তাবি তাবিন পড়েছেন, আইম্মাই কেরাম পড়েছেন। এই কালেমাকে কেন্দ্র করে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কথা বলেন না কেন? কথা কি ঠিক না? আরো জোরে বলেন। কথা কি বুঝে আসে? আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম নিয়ে যদি কথা বলতে থাকি, এই শেষ হবে না। তবে আমরা যে সৃষ্টি, আমরা কিভাবে নবীকে মহাব্বত করে আমাদের জীবনকে ধন্য করব, সেই দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। কথা বলেন ঠিক না ঠিক? সেই দিকে আমাদেরকে একটু নজর দেওয়া জরুরি আমি মনে করি। কেননা কারণ আমরা যদি নবীকে চিনতেই না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের সফলতা কোনোভাবেই সম্ভব না। ঠিক কিনা বলেন? নবীকে মহাব্বত করবেন সবাই? নবীর মহাব্বত আছে, সুদও আছে, নবীর মহাব্বত আছে, আবার ঘুষও আছে, নবীর মহাব্বত আছে, পাটপাড়িও আছে, নবীর মহাব্বত আছে। মানে আমরা হলাম শুকনা সুন্নি। ম্যাক্সিমাম লোক কি সুন্নি? শুকনা সুন্নি, হালকা পাতলা জিনিস। সুন্নিরা হবে সবচেয়ে ভারী, তার ঈমানও থাকবে মজবুত, আমলও থাকবে খুব বেশি। ঠিক কিনা বলেন?
আমরা কিন্তু সুন্নিয়ত করছি, কিন্তু কোনটা আসল সুন্নিয়ত সেটা করছি না। কথা কি বুঝতেছেন? আসল সুন্নিয়ত কিভাবে করে আজকে আমি আপনাদেরকে একটু তথ্য দিব, আপনারা আমার কাছ থেকে একটু তথ্য নেবেন। রাজি আছেন? একটার পর একটা ধারাবাহিকভাবে আমি কি করব, আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে কিন্তু এসেছেন, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা। কয়টা? তিনটা বিষয়। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। দুই নাম্বার হলো অহব্বি আহলে বাইতিহি, তার মানে টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার আহলে বাইতের মহব্বত। তারপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, কোরআন তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আরো জোরে, সবাই বলেন না একটু, আরো জোরে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? 359 দিন বাকি আছে, ঘুমাইতে পারবে? 360টা দিনের মধ্যে রাতের মধ্যে আজকের একটা রাত্র মাহফিলে কাটাইয়া যান। এইটা হয়তোবা আপনার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? আমি আমার আলোচনা ঢুকবো, শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি এই কি জানি বলে নবীর মহাব্বত কি জিনিস আমি একটু আপনাদেরকে শিখাবো। আজকে এই মহাব্বত দেখে আমরা আমাদের মতো করে নবীকে ভালোবাসবো, কারণ সাহাবাই কেরামদের মতো আমরা ভালোবাসতে পারবো না, কারণ আমরা খুবই দুর্বল। আমরা কি খুবই দুর্বল। তা আমরা দুর্বল হলেও দুর্বল জায়গা থেকে যেভাবে নবীকে ভালোবাসতে হয় ঠিক সেইভাবে নবীকে মহব্বত করব। তার আগে আমি বলবো, আমি আসার সময় দেখছি আমার অনেক মা বোনের আলোচনা শোনার জন্য ওখানে মনে হয় প্রজেক্টর দেওয়া আছে, তাই না? আমি আমার অনেক মা বোনদেরকে দেখেছি ওনারা আলোচনা শোনার জন্য ওদের আগ্রহে বসে আছে। সর্বপ্রথম আমি নবীর একটা মহব্বত আপনাদেরকে বলবো, আপনারা শুধু একটু মন দিয়ে শুনবেন। নবীর প্রেমিক যারা, নবীর ভালোবাসার দাবিদার যারা, তারা বুঝতে পারবে যে আসলে ভালোবাসাটা কত শক্ত, কত কঠিন হতে হবে। আপনার হালকা পাতলা মহাব্বত হলে এই মহাব্বত দিয়ে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আমরা পাবো না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দো জাহানের বাদশা নবী, আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। আমরা সবাই সেটা জানি, ঠিক কিনা বলেন? আমার নবী উহুদের ময়দানে মদিনায় থাকা অবস্থায় নবী 27টা যুদ্ধ করেছেন। কয়টা? কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধের ময়দান থেকে বন্ধু একজন মহিলা, তার নাম হলো হযরত নূসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নবীর প্রেমের কতটা শক্তি ছিল, ওনার কাছে খবর আসলো বন্ধু নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা শুনে হযরত নূসাইবা পাগল হয়ে গেছে। এবার উহুদের ময়দানের দিকে দৌড়ায়। উহুদের ময়দানের দিকে যখন দৌড়াইতে শুরু করলো, দৌড়াইতে 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 কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একটা খবর আসলো, এ নূসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নূসাইবা একটা মুহূর্তের জন্য দাঁড়ায় না, সামনের দিকে দৌড়াইতেছে বন্ধু। কিছু দূর যাওয়ার পরে নূসাইবার কাছে খবর আসলো, রে নূসাইবা, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। তারপরেও নূসাইবা দাঁড়ায় না, তারপরেও বন্ধু দাঁড়ায় না, উহুদের ময়দানের দিকে তিনি দৌড়াইতেছেন। কিছু দূর যাওয়ার পরে আবার খবর আসলো, রে নূসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তারপরেও নূসাইবা দাঁড়ায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নারীর জীবনে তার ভাই, তার বাবা, তার স্বামী, এই তিনটা জিনিসের চাইতে বড় নেয়ামত আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এক এক করে, একটা একটা করে তিনটা দুঃসংবাদ নূসাইবা পেয়েছে। তারপরেও নূসাইবা একটা মুহূর্তের জন্য বন্ধ দাঁড়ায় না। দৌড়াইতে দৌড়াইতে যখন উহুদের ময়দানের দিকে চলে গেলেন, যাওয়ার পরে এবার প্রাণের নবীর সাথে দেখা হয়ে গেল। এবার দো জাহানের বাদশা নবী একটা ডাক দিয়ে বলল, রে নূসাইবা, আজকে নবীর জন্য, ইসলামের জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে নূসাইবা।
এবার নোসেব একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নবী আমার নহরের ফোতল জগৎ করলেন অঝাসরে, করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, মৃত্যু কিন্তু আসবে, এখান থেকে কেউ চাইলেও বাঁচতে পারবেন না। কোথায় যাবেন? আপনাদের এই লক্ষ্মীপুরের মানুষ কি মরবে না? কথা বলেন, মরবো নেই? মরবো, মরতেছে। আমি তো ভাবছি মনে হয় লক্ষ্মীপুরে মরণ টরণ নাই। আছে আছে? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি লক্ষ্মীপুরে মানুষ মনে মরে না, কারণ গেট আপ টেট আপ একটু দেখা যায় তো, অন্যরকম ভাব সাব দেখা যায়। শোনেন, প্রেমের মাঝখান দেয়া একটু কথা শোনাই আপনাদেরকে। আল্লাহ কি বলছে জানেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ খুব শক্তভাবে ধরবে। কি করবে? খুব পাকড়াও, খুব আল্লাহর পাকড়াও খুব কঠোর। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব নেবে খুব শক্তভাবে। কিভাবে? শক্তভাবে। তারপরে বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তিও দিবে খুব কঠিন ভাবে। খুব কঠিন হবে সেদিনের পরিস্থিতি। এই দুনিয়াতে তো আপনি বাঁচার জন্য কোনো না কোনো রাস্তা খুঁজে পান, কিন্তু কবরে যাওয়ার পরে আর রাস্তা নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, যতই কষ্ট পান আপনি সেখানে আর মরার কোনো সুযোগ নাই। লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নাই। পালিয়ে যাবেন, ঘোষ দিবেন, টেলিফোন করবেন, সেই সুযোগ নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে পালাতেও পারবেন না। কথা কি বুঝছেন? আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবে নেবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব কঠোর ভাবে। সব মেনে নিতে হবে। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। দুনিয়াতে ঘুষ টুস দিয়ে রাস্তা বের করা যায়, ওখানে আর ঘুষের কোনো ব্যবস্থা নাই। তখন কি করবেন? উপায় আছে? এই দুনিয়াতে যেমন বাজার না করলে সংসার চলে না, ঠিক পরকালটাও তেমন হবে। আপনাকেও পরকালের বাজার করে যেতে হবে, অন্যথায় আপনি ওই জীবনে আপনার জীবন চালানোর কোনো সুযোগ
এরে বেডা মাহফিলে এসে তোর বুট খাইতে মন চায়। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। এই জায়গা হইছে প্রেমের জায়গা, প্রেমের জায়গা। এই জায়গা হইছে আল্লাহকে ভয় করার জায়গা। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ মানে আপনার জন্য নিয়ামত দুনিয়াটাকেও করে দিয়েছেন এবং মরার পরে বর্জকি জীবনটাকেও করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জোরে। এতদিন বুট খাও, স্বাদ মিটে না, প্যান্ডেলে এসে বুট খাইতে মন চায়। মানুষ কত হালকা হইছে দেখছেন? কথা বলেন, কত হালকা হইছে দেখছেন? অবাক লাগে, অবাক লাগে। এই ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কারণ আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আজকে আমাদের অবস্থা কোথায়, আমরা কি নিয়ে আছি, আমার মাথায় ধরে না। যাই হোক, আমাকে যারা দাওয়াত দিয়েছে নিশ্চয়ই, বিশেষ করে কায়েস ভাই। কিরে কি হইছে? কি ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। কথা বললেন না, আলো তো আছে নাকি লাইনে ডিস্টার্ব? আপনারা যারা আছেন আমার কাছে, আপনারা যারা আমার কাছে আছেন, যারা প্যান্ডেলে আসছেন, তারা দয়া করে কথাগুলো একটু শোনেন, একটু শোনেন। কথা বললেন না, দয়া করে চাচা কথা বললেন না। যারা দাওয়াত দিয়েছেন তারা নিশ্চয় মহাব্বত করে, বিশেষ করে কায়েস ভাই মহাব্বত আছে বিদায় দাওয়াত দিয়ে আনছে, ঠিক কিনা বলেন? আপনাদেরও দু চারটা কথা শোনার ইচ্ছা আছে বিদায় আপনারা এখানে বসছেন। যেহেতু বসেছেন, কিছু শিখে যান, কিছু শিক্ষা অর্জন করে যান। কারণ কোন দিন কার মরণ হয় সেটা কিন্তু পৃথিবীতে কাউকে মরণ কোনোদিন বলে আসেনি, এবং পৃথিবী যতদিন চলবে ততদিন কাউকে খবর দিয়ে আসবে না। যেদিন আসবে সেদিন কিন্তু এক সেকেন্ডের জন্য আপনার কোনো কথাবার্তাও চলবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবীকে মহাব্বত, নবীকে ভালো এমন ভাবে বসতে হবে বন্ধু। কুরাইশ বংশের কিছু লোক হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত শরীর বন্ধ কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। কথা বোঝেন কি করছে? খুবাইব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু তার শরীরটাকে টুকরো টুকরো করে দিচ্ছে কুরাইশরা, আর ডেকে ডেকে বলছে, তোমাকে নিরাপদে ছেড়ে দিব, তোমাকে আমরা মুক্ত করে দিব, নিরাপদ করে দিব। তোমার এই জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক, এটা কি তুমি চাও? তখন হযরতে খুবাইব বন্ধু উত্তর দিয়ে দিয়েছেন, আমার জীবন চলে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু এরপরেও আমার এই জায়গায় আমি আমার প্রাণের নবীকে আসতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বন্ধু বলি, হাদিস শরীফ এসেছে, কিতাব প্রমাণ করেছে বন্ধু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 70টা তীরের আঘাত খেয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। কয়টা? এক এক করে 70টা তীরের আঘাত তিনি খেয়েছে। 70টা তীরের আঘাত খেয়ে বন্ধু হাসতে হাসতে নবীর সামনে জীবন দিয়ে দিয়েছে। তারপরেও আমার প্রাণের নবীর পবিত্র অঙ্গ মোবারকে একটা তীরের আঘাত লাগতে দেয় না। আর জোরে সুবহানাল্লাহ। এক এক করে 70টা তীরের আঘাত যদি বন্ধু একটা মানুষ খায়, সহ্য করা যায়? কিন্তু তাদের ঈমান এত বড় মজবুত ছিল, তাদের ঈমান বন্ধু এতটা স্ট্রং ছিল, নবীর গায়ে একটা ফুলের আচর, একটা কাটার আচর লাগতে দেয়নি। তাদের জীবন বাজি রেখে নবীকে সুরক্ষিত করে তাদের জীবন বন্ধু তারা বিলিয়ে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ।
সাপ কি বিষাক্ত না? সাপ কি বিষাক্ত কিনা বলেন? সাপ অত্যন্ত ভয়ঙ্কর বিষধর। বাংলাদেশে অনেক মানুষ বন্ধু সাপের আক্রমণে মারা যায়, সাপ দংশন করলে মারা যায়। সাপের বীজ যখন নামাইতে পারে না, মানুষ বাঁচে না। এই সাপের প্রেম যদি শুনেন অবাক হয়ে যাবেন। আপনারা আমরা সবাই জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু একটা রাত্রে প্রেম করেছিল নবীর সাথে। ওই এই প্রেমটা ছিল একটা মুহূর্তের কিছুক্ষণের জন্য, যে প্রেম ছিল হিজরতের রাত্রিতে। কথা বলেন না কেন? আপনারা কি জানেননি এই ঘটনাটা? এটা জানেন না? এটা কিন্তু মুরব্বীরা বেশি জানবে। হিজরতের রাত্রিতে নবী, আমার নবীর প্রেমিক ছিলেন, আমার নবীর সঙ্গে ছিলেন গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, নবীকে এখানে রেখেছেন আর নবী ঘুমিয়ে গেছে। ওই দিক দিয়ে সাপ তার পায়ের মধ্যে সবল মেরেছে। পিসির যন্ত্রণায় সমস্ত শরীর কালো হয়ে গেছে, কম্পন আরম্ভ হয়ে গেছে। এরপরেও নবীকে জাগায় না। আমার আলোচনা সেই দিকে না, আমার আলোচনা হলো বন্ধু অন্যদিকে। সেই অন্য দিকটা হলো এই সাপটা কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবল মারলো? সাপ কি চিনে না এটা যে নবীর সঙ্গে সিদ্দিক আকবর, ইসলামের প্রথম খলিফা? সাপ ভালো করে আবু বকরকে চিনেছে বন্ধু। সবল মারার কারণ কি? যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিল সাপটা, সেদিন ওই গর্তের মধ্যে বসবাসের বয়স, এই সাপটা যে গর্তের মধ্যে বসবাস করতেছে, সেই দিন পর্যন্ত সাপের গর্তে বসবাসের বয়স হলো 1500 বছর। কত বছর? 1500। তার মানে 1500 বছর। কত বছর? 1500 বছর। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম বন্ধু, 1500 বছর, 1500 বছর পর্যন্ত এই সাপ এই গর্তের মধ্যে অবস্থান করতেছে, শুধু প্রাণের নবীর দিদারের আশায়। বলে হুজুর কি ধরনের দিদার? সাপ এখানে অপেক্ষা করতেছে, প্রাণের নবী একদিন এখানে আসবে, প্রাণ ভরে নবীকে দেখবো দুই চক্ষু ভরে। ও বন্ধু, এই সাপ নবীকে দেখার জন্য ওদের আগ্রহে আছে। এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে গর্তের মধ্যে প্রবেশ করলো। করার পরে কি করলো? সবগুলো গর্ত তিনি ফিল আপ করে দিল। একটা গর্ত বাকি আছে, এই গর্তটা ওনার পা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে। পা দিয়ে মুখটার মধ্যে বন্ধ, পা দিয়ে মুখটা ফিল আপ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের মধ্যে সাপটা সবল মারতে দেরি করেনি। সাপ বুঝিয়ে দিয়েছে, রে আবু বকর, আমি আজ থেকে 1500 বছর আগে থেকে এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি, শুধু একটা নজর প্রাণের নবীকে দেখার জন্য। তুমি পা সরায়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখব। একটা সাপ, আর আমরা তো নবীর উম্মত। আমরা কি ধরনের প্রেম করতেছি? নবীর কোন আদর্শই আমরা মানি না। কথা বলেন ঠিক না ঠিক? নবীর কোন আদর্শই আমরা মানি না। আপনারা সবাই জানেন, অথবা কেউ নাও জানতে পারেন, উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছ। কি গাছ? একটা মরা খেজুর গাছ। ও বন্ধু, এই খেজুর গাছকে ঘিরে আমার নবী কি দিন ধরে খুতবা দিতেন। যখন মসজিদে নববীতে মিম্বার হয়ে গেল, আমার নবী খেজুর গাছকে বন্ধ রেখে দিলেন। আজও পর্যন্ত প্রেমের স্মৃতি সদ হিসাবে এই উস্তুনে হান্নানাকে সুরক্ষিত করে রাখা আছে। বন্ধু, নবী যখন এই মরা খেজুর গাছকে ছেড়ে দিল, ওই মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলো। এইটা দেখে উস্তুনে হান্নানা কান্না শুরু করেছে। আর এই কান্নার আওয়াজ উপস্থিত সাহাবীরা শুনেছে। বলে হুজুর, মরা খেজুর গাছের কান্নার কারণ কি? এতদিন প্রাণের নবী তাকে টাচ করেছে, খেজুর গাছ বড় আরাম পেয়েছে, প্রাণের নবী ব্যবহারের জন্য তাকে ইউজ করেছেন, এজন্য খেজুর গাছ নিজেকে ধন্য মনে করেছে। কিন্তু যখন নবী ছেড়ে দিয়েছে, আর নবীর বিরহ সহ্য করতে না পেরে মরা খেজুর গাছ পর্যন্ত নবীর জন্য কান্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন আপনারা কৃপণ না? কৃপণ কৃপণ মানুষ আল্লাহ একবারে দেখতে পারে না, একবারে পছন্দ করে না। এখন যদি কৃপণ না হন তাইলে মনে করবো কি গেটআপ আছে না, অহংকার। কথা বলেন, অহংকার আছে? আছে নাই? তো অহংকার না থাকলে এত মানুষ উপস্থিত, আপনারা কথা বলেন না কেন? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কি করে না? পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো করে একত্রিত করা হবে। আমাদের পায়ের নিচে পড়ে কত পিপিলিকা মারা যায়, যায় না? ঠিক ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করা হবে, ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করা হবে। অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে, আর বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এটা অহংকারী, শুধু অহংকারী সাজা। আর আগুন কিন্তু বরাদ্দ আছে। আগুন কি আছে? আগুন কিন্তু বরাদ্দ আছে। এটা 3000 বছর তাপ দিয়েছেন আগুনকে। কত হাজার? 1000 বছর পরে লাল হয়েছে, আরো 1000 বছর তাপ দেওয়ার পরে সাদা হয়েছে, আরো 1000 বছর তাপ দেওয়ার পরে কালো হয়েছে। বর্তমানে জাহান্নামের আগুন নবীর দুশমনদের জন্য, কোরআন হাদিস বিরোধীদের জন্য কালো অবস্থায় প্রস্তুত করা আছে। এইখানে পরে পরে ছাই হবে, আবার মানুষ মানুষ হবে। ওই যে বলছি, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। খাবার দিবি কি জানেন? খাবারের নাম হলো, হাদিস শরীফে আসছে, তিনাতুল খাবাল। ওগো নবী, এই তিনাতুল খাবালটা কি? নবী বলেছেন জাহান্নামীর নিংরানু পুঁজ। জোরে বলেন না কি? পুঁজ। আর কোরআনে এসেছে জাক্ষুম। এই জাক্ষুম, যে ব্যক্তি, জাক্ষুমটা এত বিষাক্ত, এই মুহূর্তে যদি এই লক্ষ্মীপুরের জমিনে পড়ে, এক ফোঁটা গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জাক্ষুম কিন্তু বরাদ্দ আছে পাপীদের জন্য। এই জন্য বলছি, এখান থেকে ট্রেনিং নেন নবীকে কিভাবে মহাব্বত করতে হয়, নবীকে কিভাবে ভালোবাসতে হয়। বন্ধুরে আমার, আমার নবী চলে গেল। দেখেন নবীকে ভালোবাসার গল্প বন্ধু। নবী চলে গেল রে। নবীর চলে যাওয়ার বিরহ সইতে পারেনি একটা গাধা। কি? একটা গাধা। গাধাটার নাম হলো বন্ধু আকির। নবী যখন চলে গেল, আর সইতে পারে না নবীর বিরহ। এবারে গাধা বন্ধু কান্না শুরু করে দিল। কান্না শুরু হয়ে গেল। কোথায় গেল রে প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন নবীর দিদার পাবো না। এই গাধা সহ্য করতে না পেরে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না। ও লক্ষ্মীপুরের মানুষ, এই রায়পুরার মানুষ, একটু হৃদয় করে তোমরা শোনো। একটা গাধা আমাদের ব্যক্তি জীবনে, আমি যখন খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ জিয়ারত করতে গিয়েছিলাম, ভারতবর্ষ তাজমহল থেকে ধরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো যখন পরিদর্শন করেছিলাম, তখন আমি খাজা গরিবে নওয়াজের এরিয়ার মধ্যে আমি গাধা দেখেছিলাম বন্ধু, কিভাবে তাদের পিঠে মাল বোঝাই করে দেয়, আর টুকটুক করে তারা গন্তব্যে নিয়ে এগুলো পৌঁছে দিয়ে আসে। এই গাধা মুসলমানদের ব্যক্তি জীবনে তো গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখে না, ঠিক কিনা বলেন? এত গুরুত্বপূর্ণ কোনো প্রাণী না, কিন্তু তারপরেও এই আকির নামক গাধা ছিলেন নবীর একজন সাচ্চা প্রেমিক। 3 দিন 3 রাত্র বন্ধু কোনো খাবার পানি স্পর্শ করে না। 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবীকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে আজকের এই মাহফিল। আমরা নবীর মহাব্বত দাবি করি, মাহফিলে আসতে পারি না, একটু ঘুম আমরা বিসর্জন দিতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধান করেছে, রে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে ঘুমিয়ে আছো। কি করছো? পৃথিবীতে তোমরা ঘুমিয়ে আছো, কবরে গেলে তোমাদের ঘুম ভাঙবে। সেদিন ঘুম ভাঙলে কোনো ফায়দা হবে না। যদি সজাগ থাকতে হয়, পৃথিবীতে থাকতে হবে। কি ভাই?
কথা বলেন, জাগ্রত যদি জাগতে হয়, পৃথিবীতে থাকতে হবে, ঈমান আমল নিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে প্রেমের গল্প শোনাচ্ছি, নবীর সাথে কেমন করে বন্ধু প্রেম করতে হয়। নবীর মহাব্বত বন্ধু অমূল্য সম্পদ। কথা বলেন না কেন? বিশ্বাস হয় না? হয় হয়। ইমানদারদের কাছে শুধু বিশ্বাস না, মজাও লাগবে। ইমানদারদের কাছে শুধু বিশ্বাস না, এটা মধুর চেয়ে মিষ্টি লাগবে। কারণ নবী ছাড়া দুনিয়ায়ও কোনো উপায় নাই, আখেরাতেও কোনো উপায়। নবী দুনিয়াতে বলেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে এসে আল্লাহকে বলছে, আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। আর কাল কিয়ামতের দিন নবী বলবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। উম্মতের নিরাপদ শান্তি কামনা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আপনারা জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, যিনি সম্পর্কে রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। সেই আলী নবীর সাথে বন্ধু প্রেম করেছেন, নবীকে মহব্বত করেছেন। এই আলী হিজরতের রাত্রিতে তিনি জানেন নির্ঘাত আজকে কাফির বেঈমানের হাতে শহীদ হতে হবে, আজকে জীবন শেষ হয়ে যাবে। এটা জানার পরেও বন্ধু নবী তো হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, আর আমার নবীর বিছানায় হযরত আলী শুয়ে গেছেন। আল্লাহ এত বেশি খুশি হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর জিবরাইল হযরতে আলীর মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রে আলী, তোমার চাইতে দামি আর কে হতে পারে রে? কারণ আজকে তোমাকে নিয়ে প্রশংসা চলছে রূহের জগতে, আসমানে তোমাকে নিয়ে প্রশংসা চলছে। বন্ধু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? হযরত ওমর এমন একজন জাজরাইল সাহাবী ছিলেন, যার কারণে ইসলামের শক্তি অনেক বেশি বৃদ্ধি পাইল। হযরতে ওমরের বাবা আমার নবীকে বলেছিলেন পাগল। নাউজুবিল্লাহ বলেন না কেন? নবীর মহাব্বত কেমন জিনিস। আমাদের দেশে কত নবীর প্রেমিক আছে বন্ধু, এই দিকেও মুখ দে ওই দিকেও মুখ দে, ঠিক কিনা বলেন? নবীর প্রেমের কথাও বলে, আবার নবীর দুশমনদের সাথেও সুযোগ পাইলে প্রেম করে, আছে না নাই? এটা কখনো নবীর প্রেমিক নয়, এটা কখনো বন্ধু ইমানদার নয়, এটা হলো সবচেয়ে বড় একটা মুনাফিক। কথা কন না কেন? সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে তার বাবার দেহ থেকে মাথা কাইটা নিচে ফালাইয়া দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এক বেঈমান আর মুনাফিক মার্কা এক মুসলমানের বিচার করলেন আমার নবী। তো বিচার করার পরে ওই বেঈমান বিচার মেনে নিয়েছেন, কারণ নবী মুহাম্মদ আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। বেঈমান বিচারটা মেনে নিয়েছেন। ওই মুনাফিক মার্কা বেঈমান, মুনাফিক মার্কা মুসলমান এটাকে মানতে পারে নাই। পরে দৌড়ে চলে গেল, এই বিচারকের বিচার আমি মানি না, আরেকটা বিচারক আছে সবচেয়ে ভয়ঙ্কর, এই বিচারকের কাছে আমি চলে যাব। সেই বিচারকটাকে কয় হযরতে ওমর। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন ওই মুনাফিক মার্কা মুসলমান যখন বিচার চাইলেন, এবার ওই বেঈমান ডেকে ডেকে বলতেছেন, রে ওমর, একবার তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে, নবী মুহাম্মদের উপর কি আর কোনো বিচারক থাকতে পারে? আর কি কোনো বিচারের ব্যবস্থা আছে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়ে বলল, আমার নবী বিচার করেছে? কয় হ্যাঁ। কয় নবী বিচার করেছে? কয় হ্যাঁ। এবার ওমর বলল, একটু ওয়েট করো, আমি একটু ভিতর থেকে আসি। হযরত ওমর এবার কি করলেন? ভিতরে গেলেন। ভিতরে যাই একটা তলোয়ার আনলেন বন্ধু। তলোয়ার আইনা বন্ধু কোনো বেঈমানকে টাচ করে নাই, ওই ইহুদিকে টাচ করে নাই, সঙ্গে সঙ্গে মুসলমানের গলা কেটে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছে? ওই যে বেঈমানের মাথা কিন্তু কাটে নাই, কেটেছে কার? মুসলমানের। এবার ওমর ডাক দিয়ে বলল, আমার নবী বিচার করেছেন, শ্রেষ্ঠ বিচারক,
আমার নবী হলেন শ্রেষ্ঠ আইন, আল্লাহ রাব্বুল আলামিন দাতা, তিনি শ্রেষ্ঠ বন্টনকারী। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী সিরাজুম মুনীরা। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহর বিচার করার পরে আরো কি বিচার করার কার হক থাকে? একটু ওয়েট করো। ঘর থেকে তরবারি এনে সঙ্গে সঙ্গে মুসলমান, এটা হলো মুনাফিক, কারণ নবীর বিচার মানতে পারে নাই, এটা কখনো ইমানদার হতে পারে না। সঙ্গে সঙ্গে তার মাথা কাইটা যখন নিচে ফেলে দিল, এবার বন্ধু ওই বেঈমান ডাক দিয়ে বলল, ওমর, এটা যদি তোমাদের ইসলামের আইন হয়, এটা যদি তোমাদের ধর্মের আইন হয়, তাহলে এই ধর্মের চাইতে আর উত্তম কোন ধর্ম হতে পারে না। তুমি দেরি করো না, জলদি আমাকে তোমার নবী মুহাম্মাদের কাছে নিয়ে চলো। এবার বন্ধু আমার নবী, প্রাণের নবী, দু জাহানের বাদশা নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে ওই কাফের রাসূলের হাত মোবারকে হাত রেখে ইমানদার, বেঈমান কাফের নবীকে দেখে ইমানদার হয়েছে, ইসলামের সুশাসন দেখে মুসলমান হয়েছে। আর আমরা মুসলমান এখন বেঈমানদেরকে ফলো করে জীবন যাপন করছি। কথা কন না কেন? না মিথ্যা বললাম? আর আপনাদের দোষ কি দিব? এখন তো বাংলাদেশে অসংখ্য বক্তা বেরিয়েছে ডিজে, অসংখ্য বক্তা বেরিয়েছে ডিজে, আমাদের সুন্নিয়তকে একবারে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের দুই চার জনের কাছে হয়তো বা মজা লাগবে, আসলে এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে কোরআন হাদিসের আইন মেনে চলা, কথা বলা, মানুষকে উপদেশ আদেশ দেওয়া। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাইলে এখানে দেখছেন নি নবীর ওমরের রাসূলের প্রতি কত মুহাব্বত, কথা কি বুঝছেন? আপনারা সবাই জানেন, বিশেষ করে আমার দাদা ভাই যারা আছেন তাদের কাছে এই ওয়াজ মুখস্থ, তারপরেও বর্তমান প্রজন্মের মানুষের কাছে একটু মেসেজটা পৌঁছানোর জন্য বলতে হয়। আবু বকর নবীর সঙ্গে, ওমর নবীর সঙ্গে, ওসমান নবীর সঙ্গে, হযরত আলী, বিশিষ্ট চারজন সাহাবা। ঠিক কিনা বলেন বন্ধু? তারা এত প্রিয় হওয়ার পরেও আমার নবীর খেরকা মোবারক উপহার নিতে পারে নাই, তার মানে নবীর জুব্বা মোবারক নিতে পারে নাই। এই জুব্বা বন্ধু নিয়ে গেছেন। ও বন্ধু, হযরতে ওয়াজ করুনি। ঠিক কিনা বলেন? সাহাবীরা প্রশ্ন করলো, ওগো নবী, ও প্রাণের নবী, জীবনে কোনো জামাতে দেখলাম না, জীবনে কোনো জায়গায় একলগে দেখলাম না, এটা কেমন করে সম্ভব? এই নেয়ামত কেমন করে পেয়ে যায়? পরে যাচাই করার জন্য যখন গেল, যাইয়া দেখি নবীর মহাব্বতে একটা একটা করে 32টা দাঁত নিচে ফালাইয়া দিছে। অথচ একটা দাঁত নিজে ফালানো একটা কবিরা গুনাহ, 32টা কবিরা গুনাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনার দিকে নজর দেয়নি। ও বন্ধু, একটা দাঁত ফালাইয়া মনে মনে চিন্তা করে, আমার নবীর কোন দাঁত মোবারক জানি শহীদ হয়ে গেছে, আরেকটা ফেলে দিল। এটা ফালাইয়া কয়, যদি এইটা না হয়, এই করে করে বন্ধু সবগুলো 32টা দাঁত নিজে ফেলে দিয়েছে। এই মোহাব্বত দেখে আমার আল্লাহ খুশি হয়েছেন। আমার নবী খবর জেনেছে, আমার নবী নিজে সালাম ওয়াশকুরুনকে দিয়েছেন, এবং আমার নবীর পবিত্র বরকতময় জুব্বা মোবারক উপহার দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে মহব্বতে। এই নবীর মহাব্বতের কথা কি আমরা ভুলতে পারি? কথা বলেন, পারি? এই মহাব্বত কোনোদিন ভোলা যায় না। এই মহাব্বত আমাদের সিনায় যদি ধরে রাখতে পারি, তাহলে আমাদের নেয়ামত কেউ কেড়ে নিতে পারবে। কথা বলেন, আমরা কি নবীর সাথে প্রেম করতে চাই? আরো জোরে বলেন, সবাই চাই? আরো জোরে বলেন, সবাই চাই? বন্ধুরে আমার, নবীর মহাব্বত নিয়ে যদি বলতে হয়, আপনাদেরকে আমি আরো প্রেমের খবর দিতে পারবো। নবীর যখন উহুদের ময়দানে রক্ত মোবারক বের হলো, দান দান মোবারক শহীদ হয়ে গেল, এবার এটা দেখলেন হযরতে মালিক বিন সিনান। দেখার পরে দৌড়ে চলে গেলেন আমার নবীর রক্ত মোবারক চুষার জন্য। কথা বুঝতেছেননি? খেয়াল করেন ওয়াজ, তিনি গেছেন কি করতে? নবীর যে রক্ত মোবারক বের হচ্ছে, এটা চুষার জন্য গেলেন। কি করার জন্য? খাওয়ার জন্য, সোজা হিসাব। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, তুমি রক্তগুলো বক্ষণ করো না। কি করো না? রক্তগুলো বক্ষণ করো না। এই রক্তগুলো তুমি উহুদের জমিনে ফেলে দাও।
এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও প্রাণের নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে নবী গো, আমি ততক্ষণ পর্যন্ত চষতে থাকবো। এই কথা বলে তিনি রক্ত মোবারক, আমার পৃথিবীর উম্মত, আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। কথা কি বুঝছেন? আমার নবীর রক্ত মোবারক চষেছে প্রেম করে, মোহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে জানিয়ে গেছেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামতের খবর কি আর কিছু হতে পারে? কথা বলেন, পারে? আমরা কি সেই প্রেম করতে রাজি আছি না?